লক্ষ্য করবে, কোরআনের মুতালা করবে, কোরআনের স্টাডি করবে। কেননা আপনি যদি দেখেন, আপনাকে উদাহরণ দিতে পারি, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যিনি সাহাবী রাসূল ছিলেন, উনি বলছেন ওয়াল্লাহি লাকাদ আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহিল কাযাব। আমি খোদার কসম করে, খোদার শপথ করে বলি যে এই যে চেহারা, বরকতময় চেহারা রয়েছে, কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বলছেন যে এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় চেহারা রয়েছে, কখনো কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এবং তার অপোজিটে দেখেন আবু জেহেল, সে দিন রাত উঠতে বসতে চলতে ফিরতে সব সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন করেছে, সব সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছে, কিন্তু তাও সে কি ঈমান নিয়ে এসেছে? যেমন শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি শেরের মধ্যে বলছেন কি হুনার বচশমে আদাওয়াত বুজরুগ তার আইবে গুল আসল সাদি গুল আসল সাদি ও বচশমে দুশমনা খার। এই হুনার যে কারিগরি রয়েছে, যে পণ্ডিতি রয়েছে, আপনি একটি কারিগরি করলেন, একটি পণ্ডিতি করলেন, একটি এমন জিনিস করলেন যে জিনিস কেউ করেনি, তো বলুন এই জায়গায় আপনার প্রশংসা হবে কি হবে না? নিশ্চয়ই হবে আপনার প্রশংসা। এমন জিনিস কেউ করে, হুনার তাকেই বলে, কারিগরি তাকেই বলে। তো শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন হুনার দর চশমে দুশমনা, হুনার দর চশমে আদাওয়াত বুজরুগ তার আইবে আছে। যে হুনার কারিগরি রয়েছে, এটা দুশমনের নজরে যে ব্যক্তি শত্রুতার দৃষ্টিতে এই হুনারকে, এই কারিগরিকে দেখে, তার জন্য এটা বহুত বড়, অনেক বড় ত্রুটি। এই জিনিসটা অনেক বড় ত্রুটি। যেমন কি হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি ফুল, কিন্তু দুশমনের জন্য কি দুশমনের জন্য কাঁটা। শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আপনি উদাহরণ নিতে পারেন, আপনার যে শত্রু রয়েছে, তার কাছে আপনার কোনো কারিগরিকে পেশ করা হলো, আপনার কারিগরিকে দেওয়া হলো, বলা হলো কি সে ব্যক্তি এত বড় কাম করেছে, তো সে যদি আপনার শত্রু হয়, সে নিশ্চয়ই বলবে যে এই কামটি এটা তো কিছুই না, কিংবা আপনাকে ছোট করার ওই জায়গায় চেষ্টা করবে। সেরকমই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আয়াতে কোরআন ফুলের ন্যায়, কিসে? প্রশংসাতে। এবং পুরো কোরআন ন্যায় প্রশংসাতে। এটা কাদের জন্য? যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে পড়ে এই কোরআনের স্টাডি করবে, এই কোরআনের দিকে লক্ষ্য করবে, তাদের জন্য। কিন্তু তাছাড়া যারা দুশমনের নজরে দেখবে, যেমন আবু জেহেল দিন রাত উঠতে বসতে চলতে ফিরতে সব সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছে, কিন্তু তাও কখনো সে ঈমানদার হতে পারেনি। সেরকম এই জায়গায়, যেমন একটা উদাহরণ আপনাকে বলি, এক কাঠমোল্লা ছিল। সে কাঠমোল্লা কি করলো, এক দেহলির জায়গায়, ওই জায়গায় কোরআনের অনুবাদে একটা রেওয়াজ পড়ে গেছিল, নিয়ম নীতি পড়ে গেছিল, রেওয়াজ। তো সে ব্যক্তি কাঠমোল্লা কি করলো, বদআকিদা পথভ্রষ্ট ব্যক্তি, সে কোরআনের তরজমা করতে লাগলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটি বললো, এই আয়াতের তরজমা করলো কি সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি পুরো জগতের পালনহার। আয়াতের তরজমা ঠিক করলো, আয়াতের তরজমা সঠিক, কিন্তু তার ব্যাখ্যা যখন করতে লাগলো, তো বলতে লাগলো এই জায়গায় শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই প্রশংসা। লিহাজা আমরা, আপনারা সকলরা যে ওলি আউলিয়া আম্বিয়া গণের এবং যে কোনো মানুষের তারই প্রশংসা করি, সেটা হলো শিরক। বলতে লাগলো কি বললো কি এই জায়গায় বলা হয়েছে কি সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পুরো জগতের সৃষ্টিকর্তা, যিনি পুরো জগতের পালনহার। এবং এই তরজমা করার পরে, এই অনুবাদ করার পরে সে ব্যাখ্যা করতে লাগলো যে এখনকার যে মানুষরা রয়েছে, অর্থাৎ আমরা কি মানুষরা রয়েছে, তারা ওলি আউলিয়া এবং নবীগণের প্রশংসা করে, তো তারা শিরক করছে। ডাইরেক্ট বলে দিল
কিন্তু তাদের মধ্যে ওই মাজলিসে একটি কে ছিল সুন্নি সহিউল আকীদা ছিল, মাসলাকে আলা হযরতের পেরোকার ছিল। সে জায়গায় তার কথা হজম হলো না, সে সাথে সাথে কোশ্চেন করতে লাগলো, এ কাঠিউল্লাহ, এ বদবস্ত ব্যক্তি, তুমি যে বলছো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাশীল, ওলি আউলিয়া প্রশংসাশীল, তো বলো মুহাম্মাদের অর্থ কি? মুহাম্মাদের অর্থ কি? তো যখন মুহাম্মাদের অর্থ জিজ্ঞেস করা হলো, সে বলতে লাগলো প্রশংসিত ব্যক্তি, প্রশংসিত। তো মুহাম্মাদের নামে হলো প্রশংসিত, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন প্রশংসিত করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তো তার কথা অনুযায়ী এই যে মুহাম্মদ যখনই তার অর্থ সে বলতে লাগলো, সে হাক্কা বাক্কা হয়ে গেল, এদিকে ওদিকে দেখতে লাগলো যে আমি যে মানে ব্যাখ্যাটি করলাম সে ব্যাখ্যাটি তো ভুল হয়ে যাচ্ছে। তো তা যখন দেখলো কি আমার কোনো পথ নেই, আমি লাজবাব হয়ে গেছে, তখন সে ছুটতে শুরু করলো, ছুটতে ছুটতে চলে গেল। তো সেরকম ইসলাম আমার বলার উদ্দেশ্য হলো একটি, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে কোরআনের প্রত্যেকটি আয়াতে নজর দিবে, কোরআনের প্রত্যেকটি আয়াতের দিকে লক্ষ্য করবে, প্রত্যেকটি আয়াত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাই মনে হবে। কিন্তু যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করে এই কোরআনের দিকে লক্ষ্য করবে, সে কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পাবে না। ব্রাদার ইসলাম, আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি, মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, কি ওই ব্যক্তিরা যারা ওই রাসূলের অনুসরণ করে যিনি ভবিষ্যতের সংবাদদাতা এবং উম্মি। এই আয়াতের মধ্যে 10টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করা হয়েছে 10টি। প্রথম যেটা হলো রাসূল, দ্বিতীয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী, তৃতীয় উম্মি। এই তিনটি ব্যাপারে আপনাকে বলি। রাসূল যে সিফাতটি, গুণটি বলা হয়েছে, রাসূল কোন আমাদের মতো পদ না, বরঞ্চ মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে যে রাসূল যে আমি নির্বাচন করি, এটা ফেরেশতা এবং মানবদের মধ্যে। আপনি বলুন, আমরাও নির্বাচন করি নিজের ছেলের জন্য, নিজের মেয়ের জন্য, নিজের কোনো চাকরি মানে কোনো ব্যবসা বাণিজ্য আছে তার জন্য কোনো ম্যানেজার করি কি করি না? নিশ্চয়ই করি। তো তার মধ্যে দেখুন আমরা নিজের ছেলের জন্য খোঁজ করি, তো খোঁজ করি তো বলেন কত রকমের ত্রুটি বার করি, কত রকম রিসার্চ করি, খোঁজ করি তার ব্যাপারে, এদিকে ওদিকে সব জায়গায় আমরা কি মানে তার ব্যাপারে শুনি কি এরকম ছেলে কিরকম না, সবকিছু আমরা বলি। সেরকমই মেয়ের ব্যাপারে, সেরকমই ম্যানেজারের ব্যাপারে। মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে যতটি ক্ষমতা রয়েছে সে ক্ষমতা আমরা এখানে কি লাগিয়ে সে ব্যক্তির মানে যে যোগ্য রয়েছে, যতটি যোগ্য রয়েছে তার যোগ্যকে কি করি আমরা খোঁজ করি কি সে ব্যক্তি কতটা যোগ্য রয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন যে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ তাআলা ভালোভাবে জানেন যে রিসালাতের যোগ্য সবচাইতে বেশি কে। তো মহান রব্বুল আলামিন খোঁজ করছেন এবং আমাদের খোঁজ করার মধ্যে আমরা যে খোঁজ করি 100-200টার মধ্যে কি হয়ে যায়, ভালো হয়ে যেতে পারে। কিন্তু মহান রব্বুল আলামিন নির্বাচিত করছেন, মহান রব্বুল আলামিন নির্বাচন করছেন কাকে? রাসূলকে। রাসূলকে নির্বাচন করছেন কার মধ্যে থেকে? ফেরেশতাদের মধ্যে থেকে, মানবদের মধ্যে থেকে নির্বাচন করছেন। আমরা যে 100-200টা আছি এরকম না, মহান রব্বুল আলামিন পুরো জগতে অর্থাৎ যতটা ফেরেশতাগণ রয়েছেন, যতটা মানব জাতি রয়েছেন, সব তাদের মধ্যে থেকে রাসূলকে কি করা হয়? নির্বাচন করা হয়। তো রাসূলকে নির্বাচন করা হলো, তো বলেন তিনার পদটি কত উঁচুতা হতে পারে, কত উঁচু হতে পারে যে মানে রিসালাতের জন্য যাকে মহান রব্বুল আলামিন নিজেই কি করেন খোঁজ করেন, তিনার রিসালাত কতটা উঁচু হতে পারে। তো এই জায়গায় হয়ে গেল। এবং দ্বিতীয় হয়ে গেল নবী। নবীর যদি মানা দেখেন, নবীর মানা হলো নবুগুন, এটি থেকে যদি ভাবেন তাহলে বুলন্দ মর্তবাওয়ালা অর্থাৎ উচ্চ মর্যাদাশীল। এবং যদি নাবাউন দ্বারা ভাবেন তাহলে তার মানা হয়ে যায় ভবিষ্যতের বক্তা,
ভবিষ্যৎ বক্তা। তো যদি বুলন্দ মার্তবা বলেন তাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাদিক আসছে, এবং যদি বলেন যে ভবিষ্যৎ বক্তা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাদিক আসছে। যেমন একটি হাদিসে রাসূল রয়েছে, হযরত আনাস হইতে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি সবচাইতে বেশি, অর্থাৎ মাল ও সম্পদের চাইতে বেশি, নিজের সন্তান সন্ততির চাইতে বেশি, মা বাবা আত্মীয় স্বজন যত রকমের জিনিস রয়েছে সব চাইতে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মুমিন হতে পারে না। এই জায়গায় যখন শারে বুখারী আলাইহি রাহমাত ওনার দিকে এলো, উনি এর ব্যাখ্যা করতে লাগলেন যে সে ব্যক্তি মুমিনই না, সে ব্যক্তি মুমিনই হতে পারে না। কেন? উনি বলতে লাগলেন কি মুমিন এই জন্য হতে পারে না কি কোন জিনিস যে অন্য মানুষের মধ্যে থাকে, তিনটি জিনিস যদি থাকে তার মধ্যে একটি জিনিস যদি থাকে তাহলে আমার যে দিলি কানেকশন রয়েছে, আমার যে অন্তরের কানেকশন রয়েছে তার সাথে লাগাও হয়ে যায়, কানেকশন হয়ে যায়। কি কি? একটা হলো সম্পদ, একটা হলো দানি, একটা হলো পাওয়ারফুল। আপনি বলেন যে ব্যক্তি পাওয়ারফুল হয়, যে ব্যক্তি ক্ষমতাশীল, অনেক পাওয়ার, সে ব্যক্তি নিচে অনেক মানুষ থাকে কি থাকে না? অনেক মানুষ থাকে। সে ব্যক্তির গোলামি করে কি এর পাওয়ারে থাকবো তো কেউ আমার কেউ কিছু করতে পারবে না, থাকে কি থাকে না? থাকে নিশ্চয়ই। তো একটি মানুষ হয়ে গেল পাওয়ারফুল। দ্বিতীয় মানুষ হয়ে গেল দানি। যে ব্যক্তি দানি হয়, দানি অর্থাৎ দানি যদি নিচে থাকে তাহলে সে ব্যক্তি কিছু না কিছু তার দান ও খয়রাত পাবে, নিশ্চয়ই পাবে তার কারণ। এবং একটি ব্যক্তি হয়ে গেল সুন্দর। যে ব্যক্তি সবচাইতে বেশি সুন্দর সে ব্যক্তির সাথে দিলি কানেকশন দিলি লাগাও ঠিকঠাক হয়ে যায়, যদিও আমরা না করি তার সাথে হয়ে যায়। তো শারে বুখারী রাহমাতুল্লাহ উনি বলছেন যে এই তিনটি জিনিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে। যেমন আপনাকে বলি পাওয়ারের ব্যাপারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ারের ব্যাপারে हजरत हुजूर ताजुश शरीयत के रहमा बोलছেন जहां बानी अता कर दे भरी जन्नत हिबा कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बारे बोलছেন जहां बानी अता कर दे भरी जन्नत हिबा कर दे। जाके जान नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जन्नत দিতে পারেন কি পারেন না? मालिक जन्नत उन्हीं, खालिक जन्नत तो अल्लाह ताला, मालिक जन्नत के नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम। तो এই জিনিস দ্বারা কি বোঝা যাচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার বোঝা যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কতটা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার ভবিষ্যৎ বক্তা দ্বারা বোঝা যাবে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে চললেন, এবং উহুদ পাহাড়ে সে জায়গায় হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি, তিনজনই রয়েছেন, চারজন রয়েছেন। হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সিদ্দিক আছেন, উমর আছেন, ফারুক আছেন। তো যখন চারজনে উহুদ পাহাড়ে চললেন, উহুদ পাহাড়ে চড়ার পরে পাহাড় হিলতে লাগলো, ফারাজাফা বিহি, পাহাড় হিলতে লাগলো। তখন সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন এ উহুদ থেমে যাও। কেন? এই জন্য যে তোমার উপরে এক নবী এবং এক সিদ্দিক এবং দুই শহীদ রয়েছে। তো বলেন পাহাড় যার ক্ষমতা কিরকম, কারো কথা শুনবে না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দিকে কি হত হয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন থেমে যাও, তখনই সাথে সাথে উহুদ পাহাড় থেমে গেল। এবং এই জিনিস দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎ বক্তা, এই জিনিস দ্বারাও সাব্যস্ত হচ্ছে। কেন? এই জন্য যে হযরতে আলী, হযরতে উসমান গনি এবং হযরতে উমর ফারুক, ইনারা দুজনকে শহীদ বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কতদিন আগে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফা হবে, হযরত আবু বকর সিদ্দিকের পরে হযরত উমর ফারুক খলিফা হবে, হযরত উমর ফারুকের পরে হযরত উসমান গনি খলিফা হবে। তো বলেন কয়টি ধাপ আসছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক থাকবেন, এবং হযরত আবু বকর সিদ্দিকের পর্দা নেওয়ার পরে ইহ জগৎ থেকে গমন করার পরে হযরত উমর ফারুক খলিফা হবে। তো কতটা ডিসটেন্স,
কতটা গুরুত্ব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিনকার আগকার খবর এই যে উহুদ পাহাড়ের উপরে চড়ে বলে দিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতের জ্ঞান সাব্যস্ত হচ্ছে কি না? এই জিনিসটা সাব্যস্ত হচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য হলো কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে তিনটি জিনিস পাওয়া যাচ্ছে। প্রথম হলো পাওয়ার হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো দানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে জাবির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারকাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোন এমন মানুষ কি এসেছে যে খালি হাতে সে চলে গেছে, খালি হাতে চলে গেছে? তো বলছেন হযরত আবু বকর সিদ্দিক খালি হাতে দূরের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে এসেছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বাচক শব্দ কখনো উচ্চারণ করেন না। বাচক শব্দ খালি তো দূরের কথা, না বাচক শব্দ কখনো উচ্চারণ করেন। যদি ফকির এসে তো মালিক হয়ে গেছে, যদি ফকির এসে তো বাদশা হয়ে গেছে, যদি সে কি এসে সে ফকির একদমই গুনাহগার এসে তো নেককার হয়ে গেছে। যে যেরকম এসে সে সেরকম হয়ে গেছে, যতটা কম পদে ছিল উঁচু পদের হয়ে চলে গেছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের ব্যাপারে হযরত জাবির বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারকা থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এমন কোন ব্যক্তি যায়নি যে ব্যক্তি না বাচক শব্দ শুনতে পাবে। না বাচক শব্দ অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে নেই। এই জিনিসটা লা যে আরবিতে ব্যবহার হয় লা, এই জিনিসটি এই শব্দটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জবান থেকে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কখনো শুনতে পাননি। হয়ে গেল 2 নম্বর। এবং 3 নম্বর হলো সুন্দর। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বলবেন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সুন্দর ছিলেন, কিন্তু অন্য মানুষরা বলতে লাগবে তুমি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলে? তো আমি যদি সাহাবায়ে কেরামের হাদিসকে নিয়ে আসি তো আপনি তাও বলবেন সাহাবায়ে কেরাম কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে উম্মতরা এসেছিলেন তিনার জামানায় কি ছিলেন? তো ওই জায়গায় সাহাবায়ে কেরামের কথাও মানা যাবে না। আমি যদি বলি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাজির ও নাজির আছেন, কিন্তু এই জিনিসটা আপনার এমন শখসিয়তের কাছে, এমন অস্তিত্বের কাছে আমি জিজ্ঞেস করব যে অস্তিত্বকে আপনি কখনো অমান্য করতে পারবেন না। হযরত জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আজমালু মিনকা লাম তারা কাত্তু আইন, আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসা কান্নাকা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কামা তাশা। হযরত জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর কোন মানুষকে দেখতে পাইনি আজ পর্যন্ত, এবং সৌন্দর্য কি দেখবো কোন এমন মা এই দুনিয়াতে আসেনি যে আপনার মতো ছেলেকে, আপনার মতো সন্তানকে জন্ম দিবে। কে বলছেন? হযরত জিবরিল আমিন বলছেন লাম তালিদি নিসা, কোন এমন মা আসেনি যে মা আপনার মতো সুন্দর সন্তানকে জন্ম দিবে। এবং তারপরে বলছেন কান্নাকা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কামা তাশা, বরঞ্চ আপনি মানে যে পয়দা হয়েছেন আপনি যেরকম ভাবে চাইতেন সেরকম ভাবেই পয়দা হয়েছেন। তো বলেন তিনটি জিনিস হযরত শারিফ বুখারী আলাইহির রাহমাহ বলছেন এই তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে ব্যক্তি সাথে যদি আমি দিলি কানেকশন, এই তিনটির মধ্যে একটি যদি পাওয়া যায় তার সাথে দিলি কানেকশন এমনিতেই হয়ে যায়। তিনটি জিনিস যার মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যাবে সে ব্যক্তির সাথে দিলি কানেকশন কেন হবে না সবচেয়ে বেশি? তার কারণ হযরত শারিফ বুখারী আলাইহির রাহমাহ বলছেন যে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ধন দণ্ড সম্পদের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে বেশি না ভালোবাসে, সে ব্যক্তি কখনো মুমিনই হতে পারে। সম্পূর্ণ মুমিন তো দূরের কথা, মুমিনই হতে পারে। হযরত শারিফ বুখারী আলাইহির রাহমাহ বলেছেন। এবং আমার শেষ মেসেজ মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ মুমিন ব্যক্তিরা তোমরা দুঃখ কষ্ট পেও না, তোমরা দুঃখ কষ্ট পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, এবং তোমরা সফলতার দিকে এগিয়ে যাবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার ব্যক্তি হও। কে বলছে? মহান রব্বুল আলামিন বলছে তোমরা আপসেট হয়ো না, তোমরা দুঃখ কষ্ট পেও না, তোমরাই সফলতার দিকে এগিয়ে যাবে যদি তোমরা ঈমানদার ব্যক্তি হও।
এবং शायर বলছেন কি आज भी हो अगर इब्राहिम सा ईमा पैदा आग कर सकती है अंदाजे गुलिस्तां पैदा उकाबिरू जब बेदार होती है जवानों में नजर आती है उनको अपनी मंजिल आसमानों में জাযাকাল্লাহ বিল খায়র। তো এই জায়গায় মানে সংক্ষিপ্ত আকারে এই জায়গায় যে মহান রব্বুল আলামিন বললেন যে তোমরা দুঃখ কষ্ট পেও না কেন কেন এই জন্য কি তোমরাই সফলতার দিকে এগিয়ে যাবে যদি তোমরা মুমিন ব্যক্তি হও তো মহান রব্বুল আলামিনের কথা অনুযায়ী কি আমরা ঈমানদার ব্যক্তি না আমাদের মধ্যে কি ঈমান নেই আমরা কি বেঈমান बिरादर इस्लाम আরেকটি শের যিনি বলছেন তরিকে মুস্তাফা को छोड़ना है मुझे बर्बादी तरीके मुस्तफा को छोड़ना है मुझे बर्बादी इसी से कौम हुई बेइक्तिदार अपनी बोलें तरीके मुस्तफा অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা রয়েছে যে রাস্তা রয়েছে সেই রাস্তাকে যে উম্মতি ছেড়ে দিয়েছে যে উম্মতি ছেড়ে দিয়েছে সে উম্মতি কি করেছে নিজের ইক্তেদার নিজের ক্ষমতা হারিয়ে ফেলেছে যেমন আপনি যতটা নবীগণ চলে গেছেন ওনাদের দেখেন যত নবীগণ নিজের সুন্নাত নিজের তরিকা ছেড়ে গেছেন উম্মতি যদি সেই তরিকা অনুযায়ী না চলেছে তো তাদের ইক্তেদার তাদের ক্ষমতা থাকেনি তাই তার কারণে शायर बोलते तरीके मुस्तफा को छोड़ना है मुझे बर्बादी इसी से कौम हुई बेइख्तिदार अपनी আজকে যে আমরা নিশানা হচ্ছে কিসে গলির নিশানা হচ্ছে কেন এই কারণে যে আমাদের মধ্যে ঈমান তো আছে কিন্তু সেই ঈমান নেই যে ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওনার অন্তরে রয়েছে কেন না এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন আগে নমরুদে উনাকে নিক্ষেপ করা হলো আগে নমরুদ কি হয়েছিল আগে নমরুদ ফুলে পরিণত হয়ে গেছিল तो शायर बोलते हैं आज भी हो अगर इब्राहिम से ईमा पैदा आज के हो हजरत इब्राहिम আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মতো যদি কারো মধ্যে কারো অন্তরে ঈমান পয়দা হয়ে যেতে পারে ঈমান যদি চলে আসে তার মতমি তার নাই তিনি যে আগে নমরুদের মানে পড়ে আগে নমরুদ কি হয়ে গেছিল গুলে গুলজার হয়ে গেছিল গুলে পরিণত হয়ে গেছিল আজকে এই ঈমানদার ব্যক্তি যেরকম ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের ছিল সেই ব্যক্তি যদি আগুনকে ছয় আজকে গুলে পরিণত হয়ে কিন্তু আমাদের মধ্যে এই প্রেম ওই ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ভাবে ছিল এই জিনিসগুলো নাই কেন না সাহাবায়ে কেরামের যখন আপনি দেখবেন সাহাবায়ে কেরাম কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে যেতেন ওই পথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না পেতেন ওনারা তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাবেন তো একটি সাহারা ছিল সেটি হলো সুগন্ধ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগন্ধ ওই জিনিস তার চলে যেত সাহাবায়ে কেরাম যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতেন না পেতেন তো সুগন্ধ দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যেতেন তো বলা কিছু আছে ব্রাদার ইসলাম তো দুটো 12 আমি কোরআন থেকে সূরা আরাফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযিনা